ঈদুল ফিতরকে কেন্দ্র করে লম্বা ছুটির ফাঁদে পড়ছে রাজধানী ঢাকা। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতিমধ্যেই অনেকে রাজধানী ছাড়তে শুরু করেছেন। তাই ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। ঈদের দীর্ঘ ছুটিতে আরও ফাঁকা হবে ইট পাথরের এই নগরী। আর এই ফাঁকা ঢাকায় সক্রিয় হওয়ার সুযোগ খুঁজে অপরাধী চক্র। এই বিষয়টি মাথায় রেখে নিশ্চিত নিরাপত্তার ছক তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির এ ছকে প্রাধান্য পাচ্ছে বিপণী বিতান, মার্কেট, ব্যাংক এবং এটিএম বুথ। গোয়েন্দা বিভাগের পক্ষ থেকেও তৈরি করা হয়েছে আলাদা নিরাপত্তা ছক। সেখানেও বিপণী বিতান এবং স্বর্ণের দোকানের নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে। এটিএম বুথের নিরাপত্তা ব্যবস্থাও করা হবে জোরদার। এছাড়াও আবাসিক এলাকায় মোটরসাইকেলে মোবাইল টিম টহল ডিউটি করবে। প্রতিটি টিমে 2টি করে মোটরসাইকেল থাকবে। তাদের হাতে থাকবে পিস্তল, শটগান এবং বেতার যন্ত্র। মহানগরের প্রবেশ এবং বের হওয়ার পথগুলোতে 24 ঘন্টা কার্যকর থাকবে চেকপোস্ট। এদিকে ঈদুল ফিতরের ঢাকা মহানগরীতে বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও বিপণী বিতানের নিরাপত্তায় ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে 14 দফা নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ডিএমপি দৃঢ়ভাবে বিশ্বাস করে পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে নিরাপত্তা সচেতনতাবোধ তৈরি করা গেলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও অপরাধ দমনে অধিকতর সফল হওয়া সম্ভব। এ বিষয়ে ডিএমপি কমিশনার বলছেন, রোজাকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, ঈদকে ঘিরে তা আরও জোরালো করা হয়েছে। ইতিমধ্যে ঈদের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে বলা হয়েছে। বাসাবাড়িতে রেখে যাওয়া মালামাল যাতে চুরি হতে না পারে সে বিষয়টি খেয়াল রাখা হচ্ছে। আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সাথে আছি। তারপরেও পুলিশের স্বল্পতা আছে। ঈদের ছুটিতে যারা ঢাকার বাইরে যাচ্ছেন তারা যাতে নিরাপদে ঢাকায় ফিরতে পারেন সে বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। আপনারা যদি বিগত বছরের পরিসংখ্যান দেখেন অথবা অন্য দেশের বড় বড় শহরের অপরাধ চিত্রের সাথে একটি তুলনামূলক চিত্র দেখেন, তবুও দেখবেন সেই চিত্রে ঢাকা শহরের অপরাধের সংখ্যা কমই দেখতে পাবেন। তবে ডিএমপি কমিশনারের বক্তব্য মানতে নারাজ এই অপরাধ বিশেষজ্ঞ। তিনি বলেন, এই ধরনের বক্তব্য অপরাধ বাড়িয়ে দেয়। যে আমাদের ডিএমপি কমিশনার যে কথাটা বলেছেন, এই ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে আমি মনে করি যে দায়িত্বশীল লোকদের আসলে আরও সতর্ক হওয়া উচিত। কারণ এই ধরনের কথাবার্তা যারা জনগণ এমনিতে আতঙ্কে রয়েছেন তাদের আতঙ্কটাকে আরও প্রলম্বিত করে এবং যারা বিভিন্ন ক্রিমিনাল মাইন্ডে রয়েছেন তাদেরকে উৎসাহ দেয়। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজালে তার নাগরিকদের কাজে লাগবে বলে জানান এই নিরাপত্তা বিশ্লেষক। শাহরিয়ার জামান দীপ, ভিউজ বাংলাদেশ, ঢাকা।